গাইস দুঃখের ব্যাপার আজকে আমরা হোলি খেলি নাই, কালকে খেলবো। আর আজকে গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আমরাও সবাই অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে সকাল সকাল অনেক কাজ, ঘরটর মুছে ছেলে মেয়েকে দুধ বিস্কুট খাইয়ে এখন আমি স্নানটা করে আসলাম, কারণ আজকে যেহেতু হোলি তাই অনেক কাজ। তো এখন স্নান করে পুজো দিয়ে নিব। স্নান করা হয়ে গিয়েছে, এখন পুজো দিতে যাবো আর কি। বন্ধুরা তোমরা সবাই জানো হোলির দিন কত কাজ থাকে, তো আমি সব কাজ ছেড়ে এখন স্নান করে আসলাম। এখন যাব পুজো দিতে, কারণ ছেলে মেয়ে খেলতেছে। আমি তাড়াতাড়ি পুজোটা দিয়ে তারপর মেয়েকে স্নান করাবো। এখন আমি পুজোটা দিয়ে নিই। বন্ধুরা দেখো আমি আলতা পরতেছিলাম আর কি, আলতা পরলে ভালো লাগবে আজকে যেহেতু হোলির দিন। তারপরে যে আমার মেয়ে এসে পড়েছে, আমার মেয়ে আলতা পরতে অনেক ভালোবাসে, তো ও পড়তে যাচ্ছে, তো এখন আমি তাকে আলতা পরাচ্ছি। দেখো বন্ধুরা দেখো আমি মেয়েকে আলতা পরিয়ে খেলতে পাঠিয়ে এখন আমি ডাইরেক্ট এসে পড়েছি পুজো দিতে। তারপরে এই যে পুজো থালা বাসনগুলো ধুয়ে আনলাম, টুল সব রেডি করে নিয়েছি। এখন পুজোটা দিয়ে নিই, কারণ আজকে না মন্দিরেও যাব ঠাকুরকে হোলি দেওয়ার জন্য। আমাদের বাড়ির পাশে রাস্তার ওই সাইডে আর কি মন্দির, যেহেতু বাড়ির সামনেই, তো তার জন্যই আর কি মন্দিরেও যাব। তো তাড়াতাড়ি এখন আমি পুজোটা আর কি দিয়ে নিতেছি। যে দেখো আমার মেয়ে কি দুষ্টামি করতেছে, যেই কাজটাই করতে যাই সেখানে গিয়ে এরকম করে মেয়ে আমার। তো এই যে সব রেডি করে নিয়েছি, এখন আর কি পুজোটা দিয়ে নিই। আজকে তো গ্রহণও লাগবে, তার জন্যই তাড়াতাড়ি। তারপরে যে দেখো আমি ঠাকুরকে হোলি দেওয়া তো দেখানো হলোই না, মেয়ে মোবাইল নিয়ে আর কি দেখতেছিল। তারপরে এই যে দরজার সামনে আর কি হোলি বলে দিচ্ছি। তো একটু বাবুকে বলেছিলাম ভিডিও করে দিতে, দেখো মোবাইলটা কীভাবে নাড়াচ্ছে, মোবাইল ধরতে পারে না আর কি ভালো করে, ভিডিওটা হয়নি। তো তাও তোমাদের সামনে দেখালাম তোমাদেরকে আর কি। আমার মেয়ে দেখো এদিকে কী করতেছে, ঘোরাঘুরি করতেছে। এই যে মেয়েকে এখন স্নান করাবো, মেয়েকে স্নান করানো হয়নি, আমি স্নান করে আর কি পুজোটা দিয়ে নিলাম। এখন আর কি ঘরের সামনে হোলিগুলো দিচ্ছি, ঠাকুরের সামনেও দিয়ে দেওয়া হয়ে গিয়েছে আর কি। বন্ধুরা আজকে যেহেতু গ্রহণ লাগবে তাই সবাই বলছে আর কি আজকে নাকি হোলি খেলা যাবে না, ঠাকুরকে দিচ্ছি। তো দেখি সবাই খেললে খেলবো, আর যদি কেউ না খেলে তাও তো আর খেলতে পারবো না। তো এই যে দরজার সামনে হোলিগুলো দেওয়া হয়ে গিয়েছে, আমার দেওয়া কমপ্লিট। দেখো আমাদের কাঁসা ঘর আর কি, দেখবে বন্ধুরা দেখো যেরকমই আছে সেরকমই দিয়েছি। তো হোলি দেওয়া হয়ে গিয়েছে, এখন এই যে আর কি আমার ছেলেকে বলতেছি স্নান করতে, ঘোরাঘুরি করতেছে, এখনও স্নান করেনি। তো আমি ভাবলাম যেহেতু হোলি দেওয়া হয়ে গিয়েছে এখন মন্দিরে যাওয়ার জন্য মেয়েকে রেডি করাই, স্নান করাবো এখন। হোলি দেওয়া হয়ে গিয়েছে, তারপরে যে দেখো বন্ধুরা আমি মেয়েকে স্নান করানো হয়ে গেছে, যে কাপড়ের উপর পরিয়ে দিয়েছে। এখন আর কি মাথাটা আশ্রয় দেবো, মাথাটা আশ্রয় দিয়ে দেখো বন্ধুরা আমরা এসে যাচ্ছি আর কি মন্দিরে। যে আমার ছেলে স্নান করে যে দেখো কুর্তি পরেছে, আজকে একটা পাঞ্জাবি পরেছে, এটা দুর্গাপূজার সময় এনে দিয়েছি, সেটা আর পরা হয়নি। তো এখন এই যে দেখো পুরো ফিটিং হয়ে গিয়েছে, এটা পরে যাচ্ছে সে মন্দিরে। আর আমাদের সাথে যাচ্ছে যে আমার বোন, মামি, ওরা সবাই যাচ্ছে। তো আমি আর আমার মেয়ে পিছে পিছে যাচ্ছি। দেখো মন্দিরে এসে পড়েছি বন্ধুরা, এখানে সবাই এসে পড়েছে মন্দিরে ঠাকুরকে হোলি দেওয়ার জন্য। দেখো সবাই বসে বসে আর কি, তো আমরা আর কি এসে বসলাম মন্দিরে। এই যে দেখো আমার মেয়ে সুন্দরভাবে বসে রয়েছে। বন্ধুরা মন্দিরে থেকে এসে দেখো তাড়াতাড়ি করে রান্না করে নিয়েছি, ফুলকপি আলু ভেজেছি আর ডাল ভাত বানিয়েছি। এখন তাড়াতাড়ি খেয়ে নেই, গ্রহণও লেগে যাবে। দেখো আমার মেয়ে এখানে কি দুষ্টুমি করতেছে। বিকেল বেলা হয়ে গেছে, এখন সন্ধ্যা লাগবে। দেখো আজকে গ্রহণ লেগেছে তাই কিচ্ছু করতে পারছি না। তো এখন আর কি মেয়েকে নিয়ে ঘোরাঘুরি করছি, সন্ধ্যা লেগে যাচ্ছে। এই যে দেখো, আর এই যে আমার মেয়ে এখানে খেলা করতেছে, এই যে ঘুরছে। দেখো আজকে তো আবির খেলা হলোই না। ওরা তো কিছু কয় না। ও মা গো গাইস হাই মরা মরা আপনারা বন্ধ করতেছেন না বন্ধ
দুঃখের ব্যাপার, আজকে আমরা হোলি খেলি নাই, কালকে খেলবো। কারণ আজকে তো গাইস কালকে আমরা হোলি খেলবো, দেখবে তোমরা আমরা কিভাবে হোলি একদম খেলি। হোলি আমরা একদম সবাই এখানে হোলি এরকম ভাবে হবে। একটু টাটাও টাটাও করে যাও একটু। কেন কত ওই আয়ো গুন্ডানে সামনে লাগছে। আমাদের সবার থেকে মোটি আমাদের বস্তির এই যে রিয়া বুটকি, দেখাই দাও রিয়া বুটকি রে। আমি সবার থেকে খুলে নাকি দিবানছি এই কি হ্যাঁ কি জানি দেখছ না কারণ কি কি তিনটা কাটতে দাও ও দিবানছি খুলে বারে এবারে খুলে দিবানছি খুললো এই যে গুন্ডু নিয়ে খুলে এই গুন্ডু নিয়ে হাত কাট কাটতে দাও ওগর কাটতে দাও দেখে দাইকা থই দিছি আমি। চলো বনু মন্দির যাই মন্দির চলো মন্দির আমি আমি তাই একটা আমি মুখ জানাছি তাই না তাইতে পাঁচটা উঠবো আমি তা একটা আমারে দেব কি হানু বেডি গায় নমস্কার দে নমস্কার বন্ধুরা এখন তুমি টুমটুম টেনে ও বডি আমার সুল দাও তোমারে নো বডি কয়দিন পরে হুন কি বিয়া হয়ে গেছে টেনেও হ্যাঁ মা কেডা দীপজ্যোতি রে জীবন আমি তোর লগে এরকম মারছি লেকচার মারছিস পরে লগে তো আমি ডিফিকার মাগেছি ওই জুতা দিবি না নাই জুতা দিবি না এই যে জুতা একটা দিছে চল আমরা বল খেলব কিরম করে তো ওই দীপের একটা বল আছে লে একেবারে না থেকে দেই না যা বাবু যা বল না আমি খেলবো হ্যাঁ খেলবো ফুটবলের ব্যবস্থা করতেছ হাই বালাই তো কোকো আবরি কো জয় শ্রীরাম ক ভাই বনু বনু ক ক জয় শ্রীরাম জয় শ্রীরাম গোমা জয় শ্রীরাম যাবি তো মানে তুমি কও তুমি কেডা নয়ন কো নন কিসে বন্ধুরা দেখো গ্রহণ সেরে গিয়েছে, এখন স্নান করে আমি ছেলেমেয়েকে স্নান করিয়ে দুধটা গরম করে দুটো রুটি ভেজে দিয়েছি, তারা খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর আমি একটা রুটি আর চা খেয়েছি। এখন ভাবছি আর রান্না টান্না করবো না, কারণ আমাদের খড়িও নেই, গ্যাসটাও শেষ হয়ে গিয়েছে, অনেক কষ্ট। ভাবছি কালকে গ্যাসটা আনবো, সিলিন্ডারটা। তো ছেলে মেয়ে ঘুমিয়ে গিয়েছে। বন্ধুরা আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ব্লগে। আজকের জন্য টাটা।